আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমাদের আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় সেটআপ, কোড এডিটরের যে সেটআপগুলো সেই বিষয়গুলো দেখব এবং কিভাবে আমরা সেগুলো সেটআপ করতে পারি তা আমরা এখন দেখে নেব। তো আমাদের সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য অনেক ধরনের আইডিই রয়েছে। মূলত সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত আইডি হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এছাড়াও রয়েছে ভিজুয়াল স্টুডিও কোড। তবে ডটনেট ফ্রেমওয়ার্কের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সমূহকে ভালোভাবে কোড করার জন্য এবং সেটার ইন্টিগ্রেশন করার জন্য ভিজুয়াল স্টুডিও তৈরি করা হয়েছে। ভিজুয়াল স্টুডিও এবং ভিজুয়াল স্টুডিও কোড এই দুটির মধ্যে একটি পার্থক্য রয়েছে, যেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড একটি সাধারণ আইডির ন্যায় কাজ করে, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সহ বিভিন্ন ধরনের কোড করতে পারি। তবে ভিজুয়াল স্টুডিও কোড তৈরি করা হয়েছে বিশেষ করে ডটনেট ফ্রেমওয়ার্কের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে নিয়ে কাজ করার জন্য। আপনারা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অর্থাৎ রিকোয়ারমেন্টের উপর চিন্তা করে ভিজুয়াল স্টুডিও কোড অথবা ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারেন। তবে ভিজুয়াল স্টুডিও কোডের চেয়ে একটু ভারী সফটওয়্যার, যার কারণে সবার ভিজুয়াল স্টুডিও কাজ নাও করতে পারে বা সাপোর্ট নাও করতে পারে। সেই ক্ষেত্রে সবার কথা চিন্তা করে আমরা আমাদের এই কোর্সে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব এবং আমরা আজকের এই পর্বে দেখাবো কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটিকে প্রিপেয়ার করতে হয় সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে সি শার্প প্রোগ্রামিং করার জন্য দুইটি বিষয় লাগবে, দুইটি কম্পোনেন্ট লাগছে। একটি হচ্ছে আমাদের ডটনেট যে এসডিকে অর্থাৎ যে কম্পাইলার, সে কম্পাইলারটির প্রয়োজন হবে এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এই আইডি সফটওয়্যারটির প্রয়োজন হবে। তাছাড়াও আমাদের প্রয়োজন হবে ভিজুয়াল স্টুডিও কোডের সি শার্প এক্সটেনশনটি। প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এখানে গিয়ে আমরা টাইপ করব ডটনেট এসডিকে। এটা লিখে আমরা যখন সার্চ করব গুগলে, আমরা প্রথমে একটি রেজাল্ট পাবো .net.microsoft.com, অর্থাৎ মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডটনেটের এসডিকে ভার্সনটি আমরা ডাউনলোড করে নিব। এটিতে ক্লিক করছি। এখানে আমাদের দুইটি ভার্সন দেখাচ্ছে, একটি হচ্ছে .NET 7.0 এবং আরেকটি হচ্ছে .NET 6.0। যেটি .NET 7.0 এটি হচ্ছে একদম লেটেস্ট ভার্সনের .NET ফ্রেমওয়ার্ক এবং .NET 6.0 এইটিও লেটেস্ট, তবে এখানে এটি হচ্ছে 6.0.11, অর্থাৎ এটি একটি স্টেবল রিলিজ যেটি নভেম্বরের 8 তারিখ 2022-এ প্রকাশিত হয়েছে এবং ভার্সন 7.0 যেটা রিলিজ হয়েছে 8 নভেম্বর 2022, অর্থাৎ একই দিনে। তবে আপনারা আপনাদের এখানে যে লেটেস্ট ভার্সনটি থাকবে, যদি 7.0 হয়ে থাকে 7.0 ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের 6.0 বা পরবর্তী যে কোনো ভার্সন আপনারা যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি সেখানে 8.0 বা আরও হায়ার ভার্সনগুলো থাকে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার এখানে .NET 6.0 ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু এটি একটু বেশি স্টেবল সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করছি। কিছুক্ষণ সময় লাগবে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যেতে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আমাদের ডাউনলোড প্রায় শেষের দিকে। আমরা এখন আমাদের পরবর্তী যে সফটওয়্যার ভিজুয়াল স্টুডিও কোড সেটি ডাউনলোড করে নিই। এটি আমাদের ডাউনলোড হতে থাকুক। এখানে আমরা যখন গুগলে সার্চ করব ভিজুয়াল স্টুডিও কোড, আমরা প্রথমে রেজাল্ট পাবো code.visualstudio.com। আপনারা যদি ভিজুয়াল স্টুডিওতে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা লিখবেন ভিজুয়াল স্টুডিও, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তবে আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করব। আমাদের .NET ফ্রেমওয়ার্কটি ডাউনলোড হয়ে গেছে, এটি ক্লোজ করে দিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি। এখানে আপনারা আপনাদের যে অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন সেখানে দেখাবে ডাউনলোড ফর উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক এবং লিনাক্স হলে লিনাক্স দেখাবে। যদি এখানে না দেখায় সেই ক্ষেত্রে আপনারা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ম্যাক ওএস, উইন্ডোজ x64 এবং লিনাক্স x64 আপনাদের যে প্রয়োজনীয় বিটটি রয়েছে সেটি থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করছি সেক্ষেত্রে আমি উইন্ডোজ x64টি ডাউনলোড করছি। আমাদের এটিও ডাউনলোড শুরু হয়ে গেল।
তো এটি ডাউনলোড হতে থাকুক, এবং আমরা যারা ভিজুয়াল স্টুডিও দিয়ে কাজ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটি ডাউনলোড করতে পারি। আমরা গুগলে সার্চ করব ভিজুয়াল স্টুডিও। এটি কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড নয়, এটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এটিও মাইক্রোসফটের তৈরি। এইটার ইউআরএল হচ্ছে visualstudio.microsoft.com। এখানে আমরা ক্লিক করছি। আপনারা এখানে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিও ফর ম্যাক এবং ভিজুয়াল স্টুডিও কোড। এই কোড এডিটরটি আমরা বর্তমানে ডাউনলোড করেছি, ভিজুয়াল স্টুডিও কোড। এখন ভিজুয়াল স্টুডিও এবং ভিজুয়াল স্টুডিও কোড দুইটির মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন আর আলোচনা করছি না। আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডে কাজ করব, সেক্ষেত্রে আমরা কোডের সেটআপটি দেখাবো, এবং যারা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে শুধু ভিজুয়াল স্টুডিও দিয়ে কাজ করতে চান তারা কিভাবে ডাউনলোড করবেন শুধুমাত্র সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিজুয়াল স্টুডিও কোডের নিচের দিকে এখানে দেখতে পাবেন ডাউনলোড ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিওর তিনটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে কমিউনিটি এডিশন, আরেকটি প্রফেশনাল এডিশন, আরেকটি হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন। কমিউনিটি এডিশন ব্যতীত সকল এডিশনই প্রিমিয়ামলি ক্রয় করতে হয়, অর্থাৎ প্রিমিয়াম লাইসেন্স ক্রয় করতে হয়। আর যদি কমিউনিটি এডিশন ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এটি ফ্রিতে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি এখানে যে এয়ারোতে ক্লিক করে কমিউনিটি এডিশন অর্থাৎ কমিউনিটি 2022 এটি সিলেক্ট করছি, এবং আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে উইন্ডোজ সিলেক্ট করা রয়েছে। আপনার যদি ম্যাক ওএস বা লিনাক্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ম্যাক ওএস বা লিনাক্সে টিক দিয়ে নিতে পারেন। এটিতে ক্লিক করার পরে আপনার এখানে একটি ছোট্ট একটি সফটওয়্যার অর্থাৎ ইনস্টলার সফটওয়্যার ডাউনলোড হবে, এবং আপনারা যখন এটি ওপেন করবেন আপনারা আপনাদের এনভায়রনমেন্ট সিলেক্ট করে এটি সেট আপ করতে পারবেন। সেদিকে আমরা যাচ্ছি না, আমরা আজকে শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করে কীভাবে সি# প্রোগ্রামিং করতে হয় সেই সেট আপটি আমরা দেখাবো। যেহেতু আমাদের ডাউনলোড শেষ, আমরা ব্রাউজারটি অফ করে দিচ্ছি, এবং আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন, এবং আপনি যে লোকেশনে ডাউনলোড করেছেন, যদি আপনি শুধুমাত্র ক্রোম ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডাউনলোডসে থাকবে। আমি যেহেতু আইডিএম ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি প্রোগ্রামস ডাউনলোডসের ভিতরে প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ভিজুয়াল কোড ইউজার সেটআপ, এটি হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, এবং আমাদের এখানে রয়েছে .NET SDK 6.0। আমরা এই .NET SDK 6.0 এটাকে ডাবল ক্লিক করে ইনস্টলার ওপেন করছি, এবং এখানে আমাদের একটি উইন্ডো দেখাচ্ছে। এখানে একটি লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে, যদি প্রয়োজন হয় পরে নিতে পারেন। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিব। কিছুক্ষণ সময় লাগবে এটি ইনস্টল হতে। এটি একটি খুবই সহজ প্রক্রিয়া, শুধুমাত্র ইনস্টলে ক্লিক করবেন, এটি আপনার লোকেশন অনুযায়ী ইনস্টল হয়ে যাবে। আপনারা যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের .NET SDK ভার্সন এটি লাগবে না, সেটি .NET কোডের সাথেই দেওয়া থাকবে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে, এবং এখানে দেখাবে যে দ্য ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল। আমরা এটিকে ক্লোজ করে দিব। আমাদের .NET SDK ভার্সনটি ইনস্টল সফল হয়েছে। এখন আমাদের কম্পিউটারে যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করে নিব। আমি এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করছি। এগ্রিমেন্টে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, এবং এখানে খেয়াল রাখবেন সবগুলো বক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনারা একটি সুবিধা পাবেন, সেটি আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আপাতত সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নেক্সট, তারপর ইনস্টল। এটিও খুব স্বল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কম্পিউটার না থেকে থাকে অর্থাৎ ডেস্কটপ না থেকে থাকে বা ল্যাপটপ না থেকে থাকে, আপনারা চাইলে আপনাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে কোডগুলো প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন। যদি দেখেন সার্চ করেন পেতে পারেন যে C# কম্পাইলার ফর অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করলে অনেকগুলো আইডি পাবেন, যেটাতে আপনার এক্সটার্নাল কোনো হ্যাসেল ছাড়া কোডগুলো লিখে প্র্যাকটিস করতে পারবেন। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হয়ে গেছে, এখন এটিকে আমরা লঞ্চ করব।
এখানে যেহেতু আমার আগে থেকে ইনস্টল ছিল, আমার একটি প্রজেক্ট ওপেন হয়ে রয়েছে। আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না, আপনাদের ক্ষেত্রে নতুন একটি ইন্টারফেস আসবে, এরকম মোটামুটি এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আমরা এখনও প্রস্তুত হইনি আমাদের সি শার্প কোডিং করার জন্য। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটি এক্সটেনশন ইনস্টল করতে হবে, যেটির নাম হচ্ছে সি শার্প। আমরা এইখানে এই যে কোড ব্লকস, এই ব্লকসে ক্লিক করব, যেটি হচ্ছে এক্সটেনশনস। এখানে যাওয়ার পর আমরা এখানে লিখব সি হ্যাশ, অর্থাৎ সি হ্যাশ মানে বুঝাচ্ছি সি শার্প। এখানে ক্লিক করব। আপনাদের যাদের ইনস্টল করা থাকবে না, এখানে একটি ইনস্টল বাটন দেখতে পাবেন। এখানে ইনস্টলে ক্লিক করলে আপনার এটি ইনস্টল হয়ে যাবে। আপনার ইনস্টল করা ক্লিক করার পর ইনস্টল হয়ে যাবে এবং আপনারা এটিকে চেক করতে পারবেন যে আপনার এটি সম্পূর্ণ প্রস্তুত হয়েছে কিনা কোড করার জন্য। তার জন্য আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডের টার্মিনালে ক্লিক করতে হবে, নিউ টার্মিনাল। টার্মিনালটি ওপেন হচ্ছে। টার্মিনালটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাবেন পিএস, তারপর আপনার ইউজার নেম। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লক। আপনি যদি অন্য কোথাও ক্লিক করা থাকে, অর্থাৎ আমি এই টার্মিনালের বাইরে ক্লিক করলে এই বক্সটি ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিল থেকে ফাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কোনো কিছু টাইপ করলে এখানে লেখা উঠবে না বা হবে না। আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে এবং এই বক্সটি একটি ব্ল্যাক বক্সের মতো হয়ে যাবে, তখন আপনি এখানে লিখতে পারবেন। আমাদের ডটনেটটি ইনস্টল হয়েছে কিনা বা আমরা এখানে প্রস্তুত কিনা সেটি চেক করার জন্য আমাদেরকে লিখতে হবে ইংলিশে, অর্থাৎ ডট নেট। আমরা স্পেলিংটা লিখব ডট নেট, তারপর দিব ডাবল হাইফেন, তারপর VERSION ভার্সন। এটি লিখে যখন আমরা এন্টার করব, এখানে দেখাচ্ছে আমাদের 6.0.403। এটি হচ্ছে আমাদের ডট নেট এসডিকে ভার্সন। এবং আপনাদের যখন এখানে সি শার্প এই এক্সটেনশনটি ইনস্টল থাকবে এবং এখানে এই ভার্সনটি দেখাবে, সেক্ষেত্রে আপনারা মনে করে নিতে পারেন যে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে সি শার্প প্রোগ্রাম করার জন্য আইডিটা প্রস্তুত হয়ে গেছে। তো আজকে আমাদের এইটুকুই জানার ছিল, আমাদের এইটুকুই সেট আপ করার ছিল। আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমাদের লাইফের ফার্স্ট যে সি শার্প প্রোগ্রামিংগুলো কোডগুলো সেগুলো লেখার চেষ্টা করব এবং রান করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।